প্রণাম এবং ধন্যবাদ জানাবো। জগন্নাথ দেবের এত সুন্দর মন্দিরের পর আমাদের এখানে খুব ইচ্ছে ছিল যে কীভাবে যাবে, ট্রেনের টিকিট পায় না, তো 6টা বাস হয়ে গেল, তো খুব সুন্দরভাবে সবাই জগন্নাথ দেব দর্শন করবার ফেস বাই ফেস যাবে, আবার যখন বেশি বাস আসবে আবার করে দেবো। এবং এটা তো ঠিক যে 1855 সালে মহীয়সী নারী রাসমণির হাত ধরে যে দক্ষিণেশ্বর মন্দির, আর তারপর এই আমাদের দিদির হাত ধরে জগন্নাথ দেবের মন্দির। জানো তো দক্ষিণেশ্বর স্কাই ওয়াকটা আমি করে দিয়েছি। একদম দিদি, এটা ইতিহাসে লেখা থাকবে। আর এটা ঠিক যে এর আগের বছরও আপনি এখানে ঠিক পুজোর আগ দিয়ে এরকম একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং করেছিলেন গোটা বাংলার বানভাসী পরিস্থিতি নিয়ে। সেটা খুব ফ্রুটফুল হয়েছিল এবং আমরা খুব ভালোভাবে নর্থ বেঙ্গলের সব জেলায় আলিপুরদুয়ার সহ আমরা সেটা মোকাবিলা করতে পেরেছিলাম। এবারও এরকম একটা মানে প্রাক বর্ষার মুহূর্তে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। আলিপুরদুয়ারের সমস্ত পরিস্থিতি ডুয়ার্সের আপনি জানেন দিদি। তবে আমি রিসেন্টলি কয়েকটা জায়গায় ভিজিট করে আমার মনে হলো এই যে ভুটানের নদীগুলো আসে, আমি বারবার যেটা বলি ওই রেন গেজ যে স্টেশনগুলো সেগুলো যেগুলো আমাদের দিকে আছে, সেখানে অনেক প্রত্যন্ত এলাকায় আগে গেজ রিডাররা থাকতো, তাদের কাছে মোবাইল এখন দেওয়া হয়েছে, কিন্তু ওখানে আবার নেটওয়ার্ক নেই ভুটান এলাকা। ফলে স্যাটেলাইট ফোনগুলো যদি ওদের কাছে দেওয়া যায়, ওরা তো আমাদের কাছ থেকে কিছু মানে খবর দেয়, এখন আর ইউজ করে, ওটা আর্মি ইউজ করে। হ্যাঁ, ওই তো ওরা আবার ওই মোবাইলেও আমাদেরকে পাচ্ছে না, মানে ইরিগেশন ডিপার্টমেন্টকে। ফলে আমার মনে হলো ওরা একটু অসহায়তার মধ্যে আছে। ওখানে টাওয়ার না থাকলে, মোবাইল না থাকলে, এই নেটওয়ার্ক না থাকলে কোত্থেকে পাবে? এখানে ইন্টারনাল করতে হবে। কোনো একটা জেলা হেডকোয়ার্টারের সাথে বিভিন্ন ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থেকে আমরা বারবার বলছি ক্যাচমেন্ট এরিয়া কি জলটা আসছে পরিমাণ আমাদের জানাতে আগে, ওটা সেটা কিন্তু জানাচ্ছে না। সেটা একটা কথা বলো, দরকার হলে কাউন্সিলরের সাথে কথা বলে নাও। আর এখন যে প্রাইম মিনিস্টার আছে ইজ এ গুড ম্যান, দেখে নাও, কথা বলে নাও। এবং এটা ঠিক দিদি যে যখন আপনি সফর করছেন তখন মিডিয়ার কাছেও কেউ কেউ বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে যে এই নদীর জন্য উত্তরবঙ্গ ভেঙে যাচ্ছে, জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে, চা বাগান ধ্বংস হয়ে যাচ্ছে। তো নদীটা কি আমি বন্ধ করে দেবো? একদমই তাই। আশ্চর্য, নদী আমার হাতে। এবং আমাকে একজন বললো নদীর পথটা ঘুরিয়ে দিন, আমি নদীর পথ ঘুরিয়ে দেবো। এবং এই যে সেন্ট্রাল সাবজেক্ট, এটা মানুষকে বিভ্রান্ত করে এরা জুলাই মাসে উত্তরকন্যা অভিযানেরও ডাক দিচ্ছে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে। খেয়ে দিয়ে কাজ নেই, বল নদীর ভাঙন, বন্যার টান তোমার হাতে, গঙ্গা ভাঙন। একদম 1 পয়সা দেয় না, 100 দিনের কাজের টাকা 4 বছর বন্ধ। তুমি বললে বলে আমি বলছি, বাংলা আবাসন যোজনা 4 বছর বন্ধ, তোমার গ্রামীণ রাস্তার কাজ 4 বছর বন্ধ। ইলেকশনের সময় চায় বাগান খুল দেগা, ইলেকশন কা বাদ বন্ধ কর দেগা। আমরা এটা করি না, আমরা যেটুকু পারি সেটুকু বলি, সেটুকু করি। তোমার নজর রেখো, বাদ বাকি আমরাও আছি। ধন্যবাদ। ও ঘিরলে ওকেও তো ঘিরতে হবে, দরকার দিল্লি যাবে সব, চলো।